हाई स्टूडेंट्स आमी दीपान्विता मैडम आज के एक सोलार सिस्टेमेर गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। आमरा जे ग्रहे बास करी अर्थात पृथिवी, এই पृथिवी छाड़ा आमादेर सोलार सिस्टेमे आरो बेश कयेकटी ग्रह रयेछे। सेई ग्रहगुलिर संगे सूर्येर एकटा निर्दिष्ट दूरत्व रयेछे। किन्तु जानो कि এই पृथिवी थेके सूर्येर दूरत्व कत? पृथिवी थेके सूर्येर এই दूरत्व এটা কি কখনো বাড়ে বা কমে? এই দূরত্বটা বাড়লে কতটা বাড়ে, দূরত্বটা কমলে কতটা কমে এবং এই দূরত্ব বাড়া কমার ফলে পৃথিবীতে কি পরিবর্তন হয় এগুলো যেমন জানবো, সঙ্গে জানবো যে এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বাড়া কমার ফলে পৃথিবীর যে পরিক্রমণ বেগ, পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে আসছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে, এর বেগটাও কখনো বাড়ে কখনো কমে। এবং আমরা একটা জিনিস ফিল করি যে আমাদের উত্তর গোলার্ধে গ্রীষ্ম ঋতুটা অনেক দিন থাকে, তুলনামূলকভাবে শীত ঋতুটা কম, তার কারণটাও জানবো। এবং সব শেষে তোমাদের এই পেরিহেলিয়ান অ্যাপেলিয়ান যেটা অনুসুর এবং অপসুর অবস্থান, তার ডেট এবং ডিস্টেন্স এটা ভীষণ রকমভাবে গুলিয়ে যায়, তার মনে রাখার কিছু ট্রিক্স দেব। তাই অবশ্যই শুধুমাত্র যে এটা ক্লাস 9-এর জন্য গুরুত্বপূর্ণ তা নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। আমি আলোচনা প্রসঙ্গে সবগুলো প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসব। তোমরা প্রথমেই বোর্ডে যে হেডিংটা দেখতে পাচ্ছ অ্যাপেলিয়ান অ্যান্ড পেরিহেলিয়ান। অ্যাপেলিয়ান বলতে কি, পৃথিবী এবং সূর্যের মধ্যে যে দূরত্বটা সবচেয়ে বেশি তাকে বলে অপসুর অবস্থান, সেটাই ইংরেজিতে অ্যাপেলিয়ান। পেরিহেলিয়ান কোনটা? পৃথিবী এবং সূর্যের মধ্যে যে দূরত্বটা সবচেয়ে কম, যাকে আমরা বাংলায় বলি অনুসুর অবস্থান, সেটাকেই বলছি কি পেরিহেলিয়ান। এটা কেন হয়? পৃথিবী তার অরবিট অর্থাৎ তার কক্ষপথে যে পরিক্রমণ করে সেই পথটা হচ্ছে উপবৃত্তাকার বা এলিপ্টিক্যাল। এই উপবৃত্তের একটা নাভিতে সূর্য অবস্থান করছে। পৃথিবী কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার এলিপ্টিক্যাল হওয়ার জন্য সূর্য এই কক্ষপথের ঠিক কেন্দ্রে অবস্থিত নয়, নট ইন দ্য সেন্টার, বরং নাভিতে অবস্থিত। আর্থ ইজ লোকেটেড ইন এ নাভেল ইন ইজ এলিপ্টিক্যাল অরবিট। তোমরা এই ছবিটা একটুখানি দেখো। এই ছবিটাতে দেখো একটা সোজা লাইন টানা আছে, সেখানে লেখা আছে লাইন অফ সলস্টিস। এখানে দুদিকে পৃথিবীর যে দুটো ছবি করা আছে, এটা 21শে ডিসেম্বরের এবং এটা 21শে জুনের। 21শে জুন তারিখে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এই দিনকে বলে কর্কট সংক্রান্তি। এই দিন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। একে বলে কি সামার সলস্টিস, বা এই তারিখটা হচ্ছে কর্কট সংক্রান্তি। এটা 21শে ডিসেম্বর বা 22শে ডিসেম্বর ঘটে। সূর্য মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এই সময় উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। একে বলে উইন্টার সলস্টিস। আর দুটো ডেট দেখো, লেখা আছে ইকুইনক্স 21শে মার্চ, 21 মার্চ, 23 সেপ্টেম্বর। এটা বিষুব, যেটা 21শে মার্চ এটা মহাবিষুব, 23শে সেপ্টেম্বর এটা জল বিষুব বা শারদ বিষুব। এ বাদ দিয়ে আর দুটো ডেট দেখো, 4 জুলাই অ্যান্ড 3 জানুয়ারি। এখানে দুটো ডিস্টেন্স দেখানো হয়েছে, এখানে 147 মিলিয়ন কিমি, এখানে 152 মিলিয়ন কিমি। অর্থাৎ এটা বেশি আমরা দেখতেই পাচ্ছি, এটা কম। অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় 4 জুলাই এবং সবচেয়ে কম হয় 3 জানুয়ারি। এখানে একটা মনে রাখার টিপস বলি, 3 জানুয়ারি, 4 জুলাই, 3 আর 4-এর মধ্যে কোন তারিখটা বড় কোন তারিখটা ছোট? 4 বড়। আবার যদি জানুয়ারি এবং জুলাইয়ের মধ্যে দেখি, তাহলে জানুয়ারি প্রথম বা 1 নম্বর মাস এবং জুলাই হচ্ছে 7 নম্বর মাস। আমরা সবগুলো বড়কে এক কাছে রাখবো। অর্থাৎ 4 জুলাই দূরত্বটাও বেশি, 15 কোটি 20 লক্ষ কিমি। সেটা হচ্ছে অপসুর অবস্থান। এখানে সবগুলো কম রাখবো। কি 3 জানুয়ারি, জানুয়ারিটা মাসের প্রথম মাস, ওখানে যেমন 7 নম্বর মাস ছিল, এটা 3 তারিখটা ছোট, মাসটাও প্রথম মাস, ডিস্টেন্সটাও কম, 14 কোটি 70 লক্ষ কিমি। এরপরে আমরা তো বললাম যে যেটা বেশি সেটাকে বলছি অপসুর, যেটা কম সেটা বলছি অনুসুর।
বা যেটা বেশি সেটাকে বলছি অ্যাপেলিয়ান, যেটা কম সেটাকে বলছি পেরিহেলিয়ান। কিন্তু এই নামের উৎপত্তিটা কিভাবে হয়েছে সেটা একটু দেখো। অপসুর গ্রিক শব্দ অ্যাপ অর্থাৎ অ্যাওয়ে ফ্রম, হেলিয়ান অর্থ দ্য সান। আবার বাংলায় অপ কথার অর্থ দূর এবং সুর কথার অর্থ হচ্ছে সূর্য। অর্থাৎ প্রতি বছর 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থাকে সবচেয়ে বেশি। 4 জুলাই দ্য আর্থ ইজ অ্যাট ইটস ফার্দেস্ট পয়েন্ট ফ্রম দ্য সান। দূরত্ব কত থাকে? 15,20,00,000 কিলোমিটার বা 152 মিলিয়ন কিমি। একে পৃথিবীর অপসুর অবস্থান বলে। অনুসুর গ্রিক শব্দ পেরি অর্থ অ্যারাউন্ড বা নিয়ার মানে কাছে। হেলিয়ান অর্থ আগেই বললাম দ্য সান। আবার অনু কথার অর্থ ছোট এবং সুর কথার অর্থ সূর্য। তাহলে সূর্য ছোট বা কম দূরত্বে অবস্থান করছে, সেটা হচ্ছে অনুসুর। আমি এখানে একটা ছবি এঁকেছি। আগের ছবিটা অনেকটাই যেহেতু সলস্টিস গুলো আঁকা আছে, ইকুইনক্স আঁকা আছে, অর্থাৎ বিষুব এবং কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি আঁকা আছে। এখানে তোমরা অপসুর এবং অনুসুরের জন্য জাস্ট এরকম দুপাশে দুটো পৃথিবীর ছবি আঁকবে, ডিস্টেন্সটা লিখবে, তারিখ দুটো লিখবে। এইটুকু ছবি করলেই কিন্তু হয়ে যাবে। এরপরে ফলাফল। এই যে সূর্য থেকে পৃথিবী কাছে থাকা এবং দূরে থাকা, তার ফলাফল কি না? সূর্যকে কখনো ছোট দেখায়, কখনো বড় দেখায়। কখন ছোট দেখাবে? আমরা কোনো জিনিসকে কখন ছোট দেখি? যখন সেটা আমাদের কাছ থেকে অনেকটা দূরে চলে যায়, তখন তাকে আকারে ছোট দেখায়। তাহলে এখানে কি অপসুর অবস্থানে দূরত্বটা বেড়ে যাচ্ছে, সেই সময় আমরা পৃথিবী থেকে সূর্যকে ছোট দেখি। আবার অনুসুর অবস্থান 23 জানুয়ারি, যখন সূর্য পৃথিবীর কাছাকাছি আসে, তখন যেহেতু কাছে থাকে তুলনামূলকভাবে সূর্যকে বড় দেখি। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ বেগ কমে বাড়ে এবং এর ফলে কি হয়, উত্তর গোলার্ধে কোন ঋতুর এবং দক্ষিণ গোলার্ধে কোন ঋতুর স্থায়িত্ব বেশি হয় সেটাও জানবে। পরিক্রমণ বেগ বাড়া কমার ব্যাপারটা দেখতে হলে তোমাদেরকে আরেকবার এই ছবিটাতে আসতে হবে। 23 জানুয়ারি ডিস্টেন্স কম, ফলে কি হয় না, যেহেতু আকর্ষণ বল কাছাকাছি থাকার জন্য আকর্ষণ বল বেশি কাজ করে, এই সময় পৃথিবীর পরিক্রমণের বেগ, এই যে বললাম কোথাও পরিক্রমণের বেগ কোনো সময় বাড়ে কোনো সময় কমে, এখানে আকর্ষণ বল বেশি হয়, পৃথিবীর পরিক্রমণ বেগ বেড়ে যায় এবং এখানে দূরে অবস্থিত হয় পৃথিবীর পরিক্রমণ বেগ, মানে যে বেগটা নিয়ে সে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে একবার তার কক্ষপথকে সম্পূর্ণ পরিক্রমণ করছে, সেই বেগটা বাড়া কমা হয়। এখানে বেগটা বাড়লো, এখানে দূরে থাকার কারণে বেগটা কমলো। এখানে যেহেতু বেগটা বেশি অর্থাৎ 23 জানুয়ারির সময়, তাহলে এই সময় কি বেগ বেশি, সে তাড়াতাড়ি রাস্তাটা অতিক্রম করবে। ফলে এই সময় যে গোলার্ধে যে ঋতু সেটা তাড়াতাড়ি পেরিয়ে যাবে। এই সময় 23 জানুয়ারি মানে আমাদের ডিসেম্বর জানুয়ারি শীতকাল চলে, উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, এটা তাড়াতাড়ি পেরিয়ে যাবে। মানে উত্তর গোলার্ধে শীত ঋতুর স্থায়িত্ব কম হবে, মানে কম হবে। আর দক্ষিণ গোলার্ধে এই সময় কোন ঋতু চলে? গ্রীষ্ম ঋতু। এই সময় উত্তর গোলার্ধে শীত ঋতু, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম ঋতু, ফলে উত্তর গোলার্ধে শীত ঋতুর স্থায়িত্ব কম, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম ঋতুর স্থায়িত্ব কম। আবার যখন এখানে আসছে তখন ধীরে ধীরে অতিক্রম করছে রাস্তাটা, ফলে এখানে ধীরে ধীরে সময়টা কাটবে। ফলে এখন যে গোলার্ধে যে ঋতু তার স্থায়িত্বটাও বেশি হবে। 21 জুনের কাছাকাছি 4 জুলাই আমাদের উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল চলে, ফলে এ ধীরে ধীরে পেরোনোর জন্য সময়টা দীর্ঘ হবে, তাই আমাদের গ্রীষ্ম ঋতুর স্থায়িত্ব বেশি এবং দক্ষিণ গোলার্ধে এখন শীতকাল, তো ওদের শীত ঋতুর স্থায়িত্ব বেশি। তাহলে বোঝা গেল পুরো ব্যাপারটা। এবং এইটাকেই তোমরা ভালো করে যাতে মনে রাখতে পারো তার জন্য একটা ছক করে দিয়েছি। ছকে পার্থক্যের বিষয়ে কথা দুটো কোথা থেকে এসেছে, অ্যাপেলিয়ান কথাটা কোথা থেকে এসেছে আগেই আলোচনা করেছি, পেরিলিয়ান কথাটা কোথা থেকে এসেছে সেটাও আলোচনা করেছি, অপসুর কথাটা কোথা থেকে এসেছে, অনুসুর কথাটা কোথা থেকে এসেছে পুরোটা আলোচনা করেছি। তারিখ অপসুরের 4 জুলাই, অনুসুরের 23 জানুয়ারি। দূরত্ব 152 মিলিয়ন কিমি, এখানে 147 মিলিয়ন কিমি। সূর্যকে দেখতে লাগে ছোট অপসুরে, অনুসুরে দেখতে লাগে বড়। পরিক্রমণের বেগ
দূরত্ব কম থাকায় আকর্ষণ বল হ্রাস পায়, পরিক্রমণের বেগ কমে যায়। এখানে দূরত্ব কম থাকায় আকর্ষণ বল বৃদ্ধি পেয়ে পৃথিবীর পরিক্রমণ বেগও বৃদ্ধি পায়। তাহলে বুঝতে পারলে সমস্ত ব্যাপারটা আলোচনা করা হলো। এর মধ্যে তোমরা বুঝতেই পারছো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখন, মানে কোন তারিখে কতটা থাকে, এটা যেমন কোশ্চেন হবে। কখন পরিক্রমণের বেগ বাড়ে, কখন পরিক্রমণের বেগ কমে, কোন গোলার্ধে কোন ঋতুর স্থায়িত্ব বেশি, কোন গোলার্ধে কোন ঋতুর স্থায়িত্ব কম, এই সমস্ত ব্যাপারটাই তোমরা জানতে পারলে আজকের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যেহেতু ভিডিওটা প্রচুর ইনফরমেটিভ অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।